আজকে ফিলিস্তিনের মুসলিমদেরকে যদি আঘাত পেতে হচ্ছে, এটা আমাদের মুসলমানদের চরিত্রের কারণে হচ্ছে না? কি মনে করেন? আমরা মুসলিমরা যদি শক্ত হতাম, আমরা মুসলিমরা যদি প্রতিবাদী হতাম, আমাদের মুসলিম রাষ্ট্রগুলো যাদের পাওয়ার আছে তারা যদি প্রতিবাদ করত, তাহলে ওরা প্রথম দিন বোম মারার পরেই ওরা বুঝে নিত যে আমরা কত বড় ভুল করেছি। কিন্তু মাসের পর মাস অত্যাচার করেই যাচ্ছে, কিন্তু আপনি নিজে ভিডিও দেখতেছেন আর আফসোস করতেছেন আর বলতেছেন এটা ঠিক হচ্ছে না, এই সে। কিন্তু আমাদের পদক্ষেপ কোথায়? তাহলে এই জন্য আমাদের কি করতে হবে? আগে জাতি শুধরাতে হবে। আমরা নিজের আগে শুধরাই, তারপরে পরবর্তীদেরকে। এই যে রিসেন্টলি ঘটনা, আজকে এলএম নিয়ে কথা বলতেছি না, আপনাদের ওই যে প্রাইমারি স্কুলের থ্রির বই না, 3য় শ্রেণীর বইয়ের মধ্যে ইসলাম শিক্ষার প্রথম চ্যাপ্টারে কোরআনের ছবি, ব্যাক চ্যাপ্টার মধ্যে দুর্গার ছবি। এটা কি আপনারা না দেখা, অজানা কারো? তাহলে আমাদের বাংলাদেশের 90% মুসলিম হওয়া সত্ত্বে শিক্ষা বোর্ডে যারা আছে, যারা বইটা ছাপছে, আজকে মুসলমানদের গায়ে রক্ত থাকলে কি হতো? যেই দিন ওইটা বাজারে ছেড়েছে ওকে খুঁজে বের করা হতো, এটা কার পরামর্শে করা হয়েছে, কোন প্রেস থেকে এটা ছাপা হয়েছে, আমরা ওকে ধরতাম না। কিন্তু কেউ কোনো মাথা ব্যথা করে? মাথা ব্যথা করে। এই যে রাসূল যে বলেছেন এলেম উঠে যাবে, এইভাবে এলেম উঠে যাবে। ইসলাম শিক্ষার বইয়ের মূলটা তো ইসলামই লেখা থাকবে, ভিতরে কি আছে আপনি যদি প্রতিবাদী না হন, সেখানে আল্লাহর কথা বাদ দিয়ে ওই দুর্গা, সরস্বতী, রাম, অমুক তুমুকের কথায় ঢুকিয়ে দিবে। আর এটাই হচ্ছে আমাদের মুসলিম জাতির সাথে। কিন্তু আমরা সবাই চোখ বন্ধ করে আছে যে এই দায়ভার কে নেবে? কিন্তু জেনে নেন এই দায়ভার আমাদের প্রত্যেকের। এমনি একটা জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জালেমকে চাপাই দেয় না, এমনিতেই না। যখন আমরা বেশি জালেম হয়ে যাই, আমরা যখন জুলমের মধ্যে অংশ নেই, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে তার চেয়ে বড় জালেমকে চাপিয়ে দেওয়া হয়। তো খুতবা খুব লম্বা হয়ে যাবে, ওইসব কথাই বেশি চলে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝাতে চাইলেন, ইহুদি নাসারাদেরকে আমরা অজ্ঞ কেন বলি, গোমরা কেন বলি, পথভ্রষ্ট কেন বলি? যদিও ওরা তাওরাত আর ইনজিল পড়তেছে, কারণ ওরা আল্লাহর নাজিলকৃত তাওরাত ইনজিলের উপরে আমল করছে না, এই জন্য আমরা ওদেরকে গোমরা বলি। আজকে আমরা মুসলিমরাও যদি কোরআন পড়ি কিন্তু কোরআন যদি মেনে না চলি, তাহলে আমাদেরও ওই একই হুকুম। কারণ কোরআনে আল্লাহ বলে দিয়েছেন তো এই কথা, যেটা আমরা প্রায় বক্তব্যে আপনাদেরকে শোনাই, যেটা সূরা মায়েদা 5 নম্বর সূরার 68 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেছেন, লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। এটা বনী ইসরাঈলদেরকে বলা হয়েছিল। হে নবী, আপনি বলে দেন আহলে কিতাবদেরকে, যতক্ষণ পর্যন্ত এই কোরআনটাকে বাস্তবায়ন না করা হবে, সে আল্লাহর কাছে উল্লেখযোগ্য কিচ্ছু না। আপনি যতবার বলেন না কি আল্লাহর কাছে যে আল্লাহ আমি মুসলিম, আল্লাহ এটাকে গ্রহণ করবে না যদি আপনি কোরআন হাদিসটাকে নিজের জীবনে বাস্তবায়ন না করেন। এই জন্য আমাদের মুসলিম ভাইদের প্রতি আহ্বান থাকবে, দেখেন আমাদের মুসলিমদের কাছ থেকে কিন্তু ইসলামকে অপরিচিত করে দেওয়া হচ্ছে। ইসলাম কিন্তু শিক্ষাটাকে আমাদের কাছ থেকে অনেক দূরে সরিয়ে ফেলা হচ্ছে। এই জন্য আমাদের এখন থেকে সতর্ক হওয়া উচিত। যতদিন আমরা সতর্ক থাকবো ততদিন আমরা কল্যাণের পথে থাকবো, আর না হয় খুব শীঘ্রই হয়তো আমাদের উপরে কিয়ামত হয়ে যাবে। পৃথিবীর অবস্থা জানি না, তবে বাংলাদেশের অবস্থা খুব খারাপ পরিণতি হতে পারে। আপনি জেনে নেন, আমাদেরকে আল্লাহর কাছে তওবা করা উচিত, আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, এবং আমাদেরকে আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করা উচিত। জাপানে ভূমিকম্প হয়ে গেল, আমাদের বাংলাদেশে আসতে কি কোনো জমা খরচ লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বাংলাদেশে হইতে পারে না? হইতে পারে। আজকে আমাদের বাংলাদেশের মুসলিমরা, ফিলিস্তিনের মুসলিমরা তারা নিরাপত্তা হারিয়েছে, এই রকম কি বাংলাদেশের মুসলিমদের সাথে হইতে পারে না? তাহলে যদি হইতে পারে, কেন হইতে পারে সেই কারণটা খুঁজে বের করতে হবে। আমাদেরকে সেই কারণ থেকে বাঁচতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আমরা যদি আল্লাহকে ডাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপত্তা দিবেন। এটা আল্লাহ বলেছেন যে তোমরা ইবাদত করো, আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিবেন। এই জন্য আমাদেরকে ইসলাম শিক্ষার দিকে ঝুঁকতে হবে, ইসলাম শিক্ষার দিকে ঝুঁকতে হবে। এটা ছাড়া বিকল্প আমাদের কোনো পথ নাই। আমাদের এই শিক্ষা আমাদেরকে নাজাত দিতে পারবে না। আপনারা কথাগুলোকে সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বাণী বাস্তবায়ন হচ্ছে এবং আগামীতে আরও হবে। এই জন্য আমাদেরকে উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে ফিরে আসা।